আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি নতুন গল্প কিস অফ বিট্রিয়াল। লেখনীতে লামিয়া রহমান মেঘনা। আম, যারা অতিরিক্ত বেশি রোমান্টিক স্টোরি পছন্দ করো, আই থিঙ্ক তোমরা এই গল্পটা অনেক বেশি এনজয় করবে। তো চলো শুরু করা যাক নতুন গল্প। বড় বোনের ভাসুরের ফোনে নিজের অর্ধনগ্ন কিছু ছবি দেখে নিজের স্থানে তকদা মেরে দাঁড়িয়ে আছে সেরিন। জমাট বাঁধা সিমেন্টের ন্যায় তার পা দুটো সমুদ্রের বালির মাঝে আটকে আছে। সামনে থেকে আছড়ে পড়া বিশাল বিশাল সমুদ্রের ঢেউগুলো ক্রমশ কোমর পর্যন্ত উঠে যাচ্ছে। সেদিকে সেরিনের কোনো ধ্যান নেই, তার দৃষ্টি ফোনের স্ক্রিনের দিকে স্থির। হাতে পায়ে কম্পন সৃষ্টি হচ্ছে ক্রমশ, মনে হচ্ছে পৃথিবী উল্টো দিকে ঘুরছে। সেরিন, ছবি তুললে? মেহেরিন ভাবির ডাকে সেরিনের ধ্যান ফিরল। স্ক্রিন থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। কারোর লালসার দৃষ্টি তার দিকে স্থির, অথচ হাতে তার ছোট ছেলের হাতটা। ছেলেটার পাশে দাঁড়িয়ে কোনো এক পুরুষ অন্য নারীর দিকে নিজের এমন দৃষ্টি নিক্ষেপ করতে পারে, এটা কি আদৌ সম্ভব? সেরেনি মনে প্রাণে দোয়া করছে এটা না হোক, একটা দুঃস্বপ্ন। ঘুম থেকে উঠলে সব স্বাভাবিক হয়ে যাক। সেরিন এইসব ভাবছিল, হঠাৎ কার ঠান্ডা স্পর্শ হাতে অনুভব করতেই চোখ তুলে তাকায়। শিকদার কায়ান মাহবুব। ঠোঁটের কোনায় বাঁকা হাসি। হাসিটা যেন সেরিনকে চিৎকার করে জানিয়ে দিচ্ছে সে এই মুহূর্তে এই ফোনে যা যা দেখেছে সব সত্যি। মোলায়েম গোত্র বর্ণের পুরুষ সে, সমুদ্রের ঢেউয়ের ন্যায় কুঞ্চিত কেশ তার, নয়নদয় গভীর বাদামি রঙা, ভয়ঙ্কর সুন্দর। 30 ঊর্ধ্বে বয়স তার। তার সাথে দুইটা ছোট ছোট সন্তানের বাবা সে। নামের মতোই তার ক্ষমতা এবং সমাজে উচ্চ পদমর্যাদা প্রকাশ পায়। কথায় আছে ঐশ্বর্য ক্ষমতা বয়ে আনে, এই পুরুষটির ক্ষেত্রেও তাই। ঐশ্বর্য তার ক্ষমতা বয়ে এনেছে। ঠান্ডা স্পর্শ হাতের উপর থেকে কবজি পর্যন্ত পৌঁছে যেতে সেরিনের ধ্যান ফিরে। সে এক ঝটকায় নিজের হাত সরিয়ে নেয়। ভাইয়া, আপনার ফোন। কায়ানের ঠোঁটে মিষ্টি হাসি তখন। রিল্যাক্স সেরিন, ভূত দেখে ফেলেছ নাকি? এমন চমকে উঠলে যে। সেরিন বুঝতে পারছে না সে কি বলবে বা কি করবে। সেরিন নিজের চুল কানের পেছনে গুজে নিজের অবস্থান থেকে 2 কদম সরে দাঁড়ায়। ভাইয়া, আমি রুমে যাই, আমার শরীরটা ভালো লাগছে না। কায়ান তখনও এক দৃষ্টিতে সেরিনের দিকে তাকিয়ে আছে। সেরিন নিজের দিকে তাকায়। পানিতে ভিজে সাদা জামাটা লেপ্টে আছে শরীরের সাথে। কায়ানের দৃষ্টি সেগুলোই পর্যবেক্ষণ করছে, যেন জামা ভেদ করে সে দৃষ্টি আরও ভেতরে চলে গিয়েছে। সেরিন পিছিয়ে যেতে নিলে একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়, তবে নিচে পড়ার আগেই শক্ত দুটো হাত সেরিনের কোমর জড়িয়ে ধরে। সেরিন চোখ তুলে তাকায়। কায়ানের হাত তখন সেরিনের কোমরে, আর তার বাদামি চোখ জোড়া সেরিনের মায়াবী নয়নের দিকে স্থির। সেরিন নিজের সিচুয়েশন আন্দাজ করেই নিজেকে ছাড়াতে চায় কায়ানের কবল থেকে, কিন্তু না, এক দণ্ড নিজের থেকে আলগা করতে পারল না সে কায়ানকে। উল্টো ক্রমশ লোকটার মুঠো যেন আরো শক্ত হচ্ছে সেরিনের কোমরে। সেরিন ভেতর থেকে প্রচণ্ড ভীত অনুভব করছে এই মুহূর্তে। কায়ানের স্পর্শ তার কোমরে রক্তিম ক্ষত চিহ্ন ফেলছে। এর মাঝেই মেহেরিন এগিয়ে আসছে সেরিনের দিকে। হেই সেরিন, কি হয়েছে? কায়ান, হোয়াটস গোয়িং অন হেয়ার? কায়ান সেরিনকে এক সেকেন্ডও নিল না ছেড়ে দিতে। সেরিনকে ছেড়ে দিয়ে সে মেহেরিনের কোমর ঝরিয়ে ধরল। মুহূর্তে গিরগিটির রং বদলায়। ডার্লিং, দেখো না, সেরিন হয়তো অসুস্থ বোধ করছে। সেরিন, আর ইউ ওকে? সেরিন তুতলে যায়। তার মস্তিষ্কের উপর বিরাট একটা ক্ষত সৃষ্টি হয়েছে। সে এই মুহূর্তে সঠিক ভুলের হিতাহিত জ্ঞানটুকু হারিয়েছে। হঠাৎ করে এমন অপ্রত্যাশিত ঝটকা খেয়ে সে 7-5 ভাবার মতো অবস্থায় নেই। ভাবি, আপু কোথায়? শিমুল তো হোটেল রুমে জেবরানের সাথে। ও, আসলে আমার অসুস্থ লাগছে, আমি একটু রেস্ট নিতে চাই। ইয়া শিওর। ডার্লিং, তুমি যাও, সেরিনকে রুম পর্যন্ত এগিয়ে দিয়ে আসো। কায়ানের চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু সেরিনের মুখশ্রী পুনরায় ফ্যাকাশে হয়ে ওঠে। কায়ান মেহেরিনের গাল টেনে দেয় আলতো করে। এই প্রথম কোনো ভালো কথা বলছো ডার্লিং?
ও মাই হাজব্যান্ড, আমি সব সময় ভালো কথাই বলি। সেদিন তুতলা যায় পুনরায়। না না, প্রয়োজন নেই, আমি চলে যাব। মেহেরিন ভুরু কুচকে তাকায়। না, সেটা কি করে হয়? তোমার শরীর দেখছো কাঁপছে, হয়তো ঠান্ডা লেগে গিয়েছে। কায়ানের সাথে যাও। কায়ান ফিরে এসে আমাকে আর বাচ্চাদের নিয়ে যাবে, তাই না? কায়ান মেহেরিনের হাতে চুমু খায়। জীবনের প্রথম কোনো সুবুদ্ধি দিয়েছে ডার্লিং। আমি সবসময় সুবুদ্ধিই দেই। মেহেরিন কথাটা বলে নিজের বাচ্চাদের দিকে অগ্রসর হয়। শেরিন সেদিকে তাকিয়ে রয়। শেরিনের ভেতরে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। তর্ক বিতর্কে সে কিভাবে জড়াবে, আদৌ জড়াবে কিনা। শেরিনের ভাবনার মাঝে সে অনুভব করে সে হাওয়ায় ভাসছে। শেরিন হন্তদন্ত হয়ে সামনে তাকায়। কায়ান তাকে কোলে তুলেছে। ভাইয়া কি করছে, ছাড়ুন, আমি হাঁটতে পারবো। এতটুকুনি শরীরে তোমার, এত কাঁপাকাঁপি করলে হাঁটবে কিভাবে? আমাকে তোমায় ক্যারি করতে দাও। শেরিন রায়ানের বুকের দিকে হাত ঠেকিয়ে নিজের থেকে দূরে ঠেলার চেষ্টা করে। ভাইয়া প্লিজ ছাড়ুন, আমার অসহ্য লাগছে। মাঝে মধ্যে কিছু অসহ্যকে সহ্য করা শিখতে হয় শেরিন। নাও জাস্ট স্টপ অ্যান্ড আমাকে আমার কাজ করতে দাও। শেরিন আরও কিছু বলতে নেবে তার আগেই তারা হোটেল রুমে পৌঁছে গিয়েছে। কায়ান শেরিনকে কোল থেকে নামায়। শেরিন সোফার উপর থাকা টাওয়াল পেঁচিয়ে নেয়। ভাইয়া, মেহেরিন ভাবি আপনাকে খুঁজবে, আপনি আসুন, আমি ঠিক আছি। কায়ানের ঠোঁটে বাঁকা হাসি। সে এক পা দু পা করে শেরিনের দিকে এগিয়ে যেতে থাকে। শেরিন ভয়ে পিছিয়ে যেতে শুরু করলো। একটা সময় শেরিনের পিঠ দেওয়ালে ঠেকে যায়। শেরিন এদিক ওদিক তাকায়। কায়ান নিজের দুই হাত শেরিনের দুই পাশে ঠেকিয়েছে। শেরিন, মাই ইনোসেন্ট বেবি, তুমি যা দেখেছো সব সত্যি। হ্যাঁ, আমার ফোনেই দুইটা ফোল্ডার গ্যালারিতে আছে। একটাতে আমার আর বাচ্চাদের অল্প কিছু ছবি, বাকি একটা সম্পূর্ণ তোমার ছবি। তুমি ঠিকই দেখেছো এবং ঠিকই বুঝেছো। ঠিক আমার গ্যালারির মতোই মেহেরিন আমার জীবনের কোথাও নেই। কায়ানের পুরো কথা শেষ হতে না হতেই ওর গালে একটা থাপ্পড় পড়ল। শেরিন নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে থাপ্পড় মেরেছে। রাগে দুঃখে শেরিনের শরীর কাঁপছে ভয়ঙ্করভাবে। নিজ, এতটা নিজ কিভাবে হলেন? আপনার বাচ্চাদের কথা মনে পড়ল না? ওরা তো আপনাকে নিজের সব মনে করে। ওদের জন্য আপনি ওদের দুনিয়া। কায়ান জিহ্বা দিয়ে গালের ওই অংশটাকে পোক করল। মাই নাইট লিলি, ইউ আর স্ট্রং, ভেরি স্ট্রং। দ্য স্ল্যাপ ওয়াজ নিউ ফর মি, ভেরি নিউ। জানো নাইট লিলি, আমার শরীরে এর আগে কখনো আমার মা বাবাও হাত দেয়নি। কায়ান ক্রমশ এগিয়ে যাচ্ছিল। শেরিন সেটা অনুভব করে নিজেকে ছাড়াতে চাইল কায়ানের থেকে। কায়ান শেরিনকে ধাক্কা মেরে ফেলে দেয়। কায়ানের এই মুহূর্তে প্রচণ্ড রাগ হচ্ছে। সে মেনে নিতে পারছে না থাপ্পড়টা। ধাক্কার তীব্রতায় শেরিন নিজেকে ধরে রাখতে ব্যর্থ হয়। সোফার কোণে লাগায় মাথাটা ঝিমঝিম করে ওঠে। লিসেন মাই নাইট লিলি, শিকদার কায়ান মাহবুব এতটাও ইজি নয় যতটা তুমি ভেবেছ। এটা তোর প্রথম ভুল ছিল, তাই ক্ষমা করে দিয়েছি। এটা কক্সবাজার, মাথায় রাখিস। এই হোটেল রুম থেকে একা কোথাও পা বাড়ালে না, তোর পা দুটো কেটে সমুদ্রেতে বালি চাপা দিয়ে দেব। কায়ান ঝুঁকে শেরিনের ভেজা চুল মুঠিবদ্ধ করে। রুমের আবহাওয়া মুহূর্তে বদলে গেল। এতক্ষণ যা থমথমে আর নীরব ছিল, এক সেকেন্ডের ব্যবধানে সেটা ভয়ানক ভায়োলেন্ট হয়ে গিয়েছে। শেরিন ব্যথা চোখ কেচে বন্ধ করে নেয়। ফাইট ব্যাক করার মতো শক্তি তার ভেতরে নেই। শেরিনের মুখশ্রী নিজের অতি নিকটে নিয়ে কায়ান দাঁতে দাঁত চিবিয়ে বলে, আর কি বলছিলি? আমি নিজ। শোন শেরিন, তোর জন্য আমি নিজ হতেই পারি, খেয়াল রাখিস, শুধুমাত্র তোর জন্য। ছাড়ুন, আপনার দুইটা ছেলে আছে কায়ান ভাইয়া। শেরিনের কথাটা শেষ হতে না হতেই আরেকটা থাপ্পড়ের শব্দ ছড়িয়ে পড়ল রুমের ভেতর। এই থাপ্পড়টা কায়ানের ছিল শেরিনের জন্য। শেরিন সোফার সাথে লেপ্টে আছে আলগোছে। থাপ্পড়টা খাওয়ার পর থেকে ভেতরের সব শক্তি হারিয়েছে সে। আমার ছেলেদের মা হতে যদি তোর সমস্যা হয়, তাহলে সমস্যা নেই, তোকে নতুন করে আমার সন্তানের মা বানাবো। টিল দেন জাস্ট চুপ থাকবি। আর তুই ভেবেছিস মেহেরিনকে বা শিমুলকে বলে দিবি? জাস্ট ট্রাই মাই নাইট লিলি। কারণ ফলত তুই এমন পারবি না। আমার কাছেই ফিরতে হবে, কথাটা মাথায় রাখিস।
জেবরান আমার ভাই আগে, তোর বোনের বর পরে। কায়ান কথাগুলো বলে হনহনিয়ে বের হয়ে গেল রুম থেকে। শেরিনের মন তখন এক অদৃশ্য অন্ধকারে বন্দি ছিল। যন্ত্রণার গভীরতা এমন, যা সে কারো কাছে প্রকাশ করতে পারছে না। কথা বলতে গিয়েও শব্দগুলো গলায় আটকে আছে। চোখগুলো ছলছল করলেও সত্যিকারের বেদনা কেউ বোঝার ক্ষমতা রাখত না। গলা শুকিয়ে চৈত্রের খরা। মরুর বুকে নগ্ন পায়ে মরীচিকায় আকৃষ্ট হচ্ছে সে। সামনে যা দেখছে তাই পানি বলে মনে হচ্ছে। পানি। শেরিন, শেরিন, আমি শিমুল, ওঠ বোন। শেরিন চোখ খুলে তাকায়। চোখ পুড়ছে তার, শরীরটাও পুড়ছে। ভিজে থাকার জন্য অতিরিক্ত জ্বর এসেছে তার। শেরিন। বোনের নরম কণ্ঠে আদরের ডাক শেরিনের আলতো করে চোখ খুলে যায়। হ্যাঁ, পানি এই যে। শেরিনকে পানি খাইয়ে দেয় শিমুল। ঠিক আছে শেরিন এখন? হুম। শিমুল পাশ ফিরে জেবরানের দিকে তাকায়। জেবরান পাশেই দাঁড়িয়েছিল। ওকে খাইয়ে ঔষধ খাইয়ে দাও। পাশ থেকে মেহেরিন বলে। আমি ভেবেছিলাম শেরিন অসুস্থ। কায়ানকেও বললাম ওকে রুম পর্যন্ত পৌঁছে দাও, তবে রুমে এসে ও এতটা অসুস্থ হয়ে পড়বে বুঝতে পারিনি। শেরিন চুপচাপ চোখ বন্ধ করে রেখেছে। শিমুল শেরিনের কপালে হাত দেয়। আপু, মনে তো হচ্ছে জ্বর এসেছে। কায়ানকে বলবো ডক্টরকে কল করতে? কায়ানের নাম শুনে শেরিনের জঘন্য লাগছে। সে মৃদু কণ্ঠে বলে ওঠে, না বলবে না, আমি ঠিক হয়ে যাব। মেহেরিন এগিয়ে আসে। ওর হয়তো সমুদ্রের পানি স্যুট করেনি শিমুল, তুমি চিন্তা করো না। কাল তো আমাদের ফিরতেই হবে, শেরিনকে এভাবে নিয়ে ফিরবে কিভাবে? আরে সমস্যা নেই, আমরা চট্টগ্রাম পর্যন্তই যাব। শেরিনকে সুস্থ না হওয়া পর্যন্ত আমি বাড়িতে ফিরতে দেব না। কত শখ করে মেয়েটাকে ঘুরতে নিয়ে এসেছিলাম, এভাবে অসুস্থ হয়ে গেল। আপু কতক্ষণ ভিজেছিল? বেশিক্ষণ না, তুমি তো জানো জিনু আর জারিফ কতটা বিরক্ত করে সমুদ্রে এসে। কায়ান ওকে ফোন দিয়েছিল আমাদের ছবি তুলে দিতে। ছবি তুলতে নিয়ে শেরিনের শরীরটা খারাপ হয়ে যায়। আঙ্কেল আন্টিকে কী জবাব দেব আমি? আপু ইটস ওকে, সুস্থ অসুস্থ হতেই পারে মানুষ। তারপরেও আই ফিল ব্যাড। সমস্যা নেই, আমি কায়ান ভাইয়াকে কল করে দিয়েছি, ডক্টর এসে শেরিনকে ঔষধ দিয়ে যাবে। হ্যাঁ সেটাই ভালো। শেরিন শুধু চোখ দুটো বন্ধ করে ওদের কথা শুনে গেল। কিছু বলার মতো সৎসাহস করে উঠতে পারল না। এখন কিছু বললেও হয়তো ওরা ভাববে জ্বরের ঘরে শেরিন উল্টাপাল্টা বকছে। সমুদ্রের বিরাট বিরাট ঢেউগুলো আছড়ে পড়ছে। বাতাসের বেগ দক্ষিণ দিকে বইছে। মাথার উপর পরিষ্কার ঝলমলে তারাযুক্ত আকাশ। এক কোণায় একটি অর্ধকেকো চাঁদ, যা তারার সাথে ঝলমল করছে নীরবে। রাতের নিস্তব্ধতা নিজের ভেতর নিজেই একটা উপাখ্যান। কায়ান দাঁড়িয়ে আছে সমুদ্রের পাড়ে, তার পেছনে দুজন দেহরক্ষী। কায়ানের পরনে কালো শার্ট, বুকের কাছের বোতাম দুটো খোলা। লোকটার বয়স হলেও মুখশ্রীতে তা প্রকাশ পায় না। এখনও সে তার বিষেই পড়ে আছে এমন লাগে। সব থেকে আকর্ষণ তার কুঞ্চিত কেশ, এই গঠনের সাথে বেশ মানায়। বাম হাতের সিগারেটটা শেষ টানটুকু দেয়। এর মাঝেই ডান পাশ দিয়ে হেঁটে আসে দুটো মানুষ। কায়ানকে দেখে মাথা নুয়ে গ্রেট করে। গুড আফটারনুন স্যার। কায়ান হাতের সিগারেটটা বালিতে ফেলে তাকায়। গুড আফটারনুন, সব কিছু তৈরি তো? জি স্যার, আপনি যা বলেছিলেন সবই তৈরি। আমাকে তাহলে কবে পাঠাচ্ছেন সব কিছু? আপনি চট্টগ্রামে ফিরলেই সব কিছু আপনার গোদামে মজুদ হবে, এটা আমাদের ওয়াদা। গুড, ভেরি গুড। আপনাদের বসকে বলে দেবেন শিকদার কায়ান মাহবুব ওয়াদা দেওয়া কথাগুলো একটু বেশি বিশ্বাস করে, আর ওয়াদা ভঙ্গকারীকে একটু বেশিই ঘৃণা করে। আপনাকে বস বলেছি, আমরা আপনাকে অভিযোগ করার কোনো সুযোগ দেব না। কায়ান বাঁকা হাসে। দ্যাটস গ্রেট, আই লাইক দ্যাট। কায়ান কথা বলছিল এমন সময় তার ফোনটা বেজে ওঠে। জেবরানের নাম্বার ফ্ল্যাশ হয়। কায়ান সবাইকে চুপ করতে ইশারা করে, এরপর কল রিসিভ করে। হ্যালো জেবরান ভাইয়া, কোথায় আপনি? কেন? সেদিন খুব অসুস্থ, হঠাৎ জ্বর এসেছে, ডক্টর ডাকলে ভালো হতো। কায়ানের ভুরু যুগল কুঁচকে আসে ক্রোধে, কর্কশ কণ্ঠে বলে,
আমি যে শিমুলকে বলেছিলাম শেরিনের রুমে যেতে। হ্যাঁ, শিমুল এসেছে, এসেই দেখে এই অবস্থা। 4 ঘন্টা পর, তাই তো? হ্যাঁ ভাইয়া। আমি ডক্টর নিয়ে আসছি। ওকে ভাইয়া, ওকে। ফোন কেটে কায়ান বিরক্ত হয়। ফাকিং ইউজলেস। সিনহা, ডক্টরকে কল করো। ওকে বস। হ্যাঁ এভরিওয়ান, নতুন স্টোরি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।